ইহুদির আলেমটা তো সামনে বসে আছে। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ফেরেশতা বানাইছেন। জি কুওয়াতিন ইনদা জিল আরশে মাকিন, আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পন্ন এবং তিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তার গতি আলোর গতির চাইতে বেশি। আলোর গতি যতটুকু, আলোর চাইতেও হযরত জিবরাইল আলাইহিসসালামের গতি অনেক বেশি। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন রশিতে বাঁধি ফেলল আর কূপের মধ্যে ছাড়তেছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আরশে আজিমের কাছে যাইয়া অপেক্ষামান ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় কোন হুকুম আসবে, কোন নির্দেশ আল্লাহ পাক দিবেন যে আল্লাহর একজন পয়গম্বরকে হত্যার ষড়যন্ত্র চলতেছে, তাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক আমাকে বলবেন। এই জন্য তিনি আরশে আজিমের কাছে অপেক্ষা করতেছিলেন। কিন্তু দেখা গেল না, আল্লাহ পাক কোনো হুকুম করতেছেন না। অবশেষে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা গভীর 200-300 ফুট কূপের ভিতরে রশি দিয়ে যখন ছাড়তেছে, এক পর্যায়ে যখন হাত থেকে রশিটা ছাড়ে দিল, আপনারা বলেন তো হাত থেকে রশিটা ছাড়ে দিলে কূপের মধ্যে পড়তে আর দেরি আছে নাকি? হাত থেকে রশিটা যখন ছেড়ে দেওয়া হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকি বলেন, জিবরাইল, আমার একজন পয়গম্বরকে মিশরের কেনানের একটি কূপের মধ্যে রশিতে বাঁধা অবস্থায় রশিটা হাত থেকে ছাড়ি দিছি, তুমি আরশে আজিমে অপেক্ষা করলে হবে না, আমার ইউসুফ পানিতে পড়ার আগে ধরতে হবে, পানিতে পড়ার আগে ধরতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আরশে আজিম থেকে এত দ্রুত গতিতে সপ্তম আকাশ অতিক্রম করে মিশরের কেনানের কূপের মধ্যে যাইয়া আমার হাত ছেড়ে দিলাম, আমার হাত বাড়াইয়া দিলাম, আর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হাত থেকে রশি ছাড়ে দিল। পানিতে পড়ার আগে আরশে আজিম থেকে এসে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার হাতের মধ্যে তুলে নিলাম। কত দ্রুতগামী! ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, ইহুদির আলেম বসে থাকুক, আমি আরশে আজিমে যাইয়া প্রশ্নের উত্তর নিয়ে আসতে আসি। সাহাবায়ে কেরাম অপেক্ষায় মান, ইহুদির আলেমটাও বসে আছে অপেক্ষায়, আল্লাহ নবী অপেক্ষায়। চোখের পলকে মুহূর্তের ভিতর হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার নবীজির দরবারে ফিরে আসলেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে তো? কারণ তিনি তো আলোর চাইতে গতি বেশি। আবার ফিরে আসলেন, ফিরে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুভ সংবাদ। আপনার প্রশ্নের উত্তরের আগে আপনাকে শুভ সংবাদ। কি শুভ সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার পক্ষ থেকে গেলাম, আপনার প্রশ্নের উত্তর সংগ্রহ করার জন্য গেলাম, আপনার পক্ষ থেকে আদিষ্ট হয়ে গেলাম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকে একটু স্পেশাল মর্যাদা দিয়েছে। কি বলেন? আপন মানুষের পক্ষ থেকে কোন একটা লোক আসলে তাকে একটু মর্যাদা দেওয়া হয় না? আপনার ছেলের সাথে বিদেশ থাকে, একটু সালানি লই, যদি আপনার ছেলের বন্ধুটা আপনার বাড়িতে আসে, কি বলেন, বাড়ির দরজা তুমি বিদায় করে দিবেন না ঘর পর্যন্ত নিবেন? কি ঘর পর্যন্ত নিবেন না? একটু মেহমানদারি করবেন না? তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে যাওয়ার কারণে, আল্লাহর নবীর পক্ষ থেকে যাওয়ার কারণে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর মাহবুব, আপনি যে আল্লাহর পেয়ারা, আমি আপনার পক্ষ থেকে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্পেশাল মর্যাদা দিলেন।
নবী কয়, জিবরাইল কি মর্যাদা দিছে একটু বলো, কি মর্যাদা দিল তোমাকে? হযরত জিবরাইল ইসলাম বলেন, দানাউতু মিনাল্লাহি দুনুওয়ান লাম আদনু কাত্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে যাওয়ার কারণে আমি আজকে আল্লাহর এত নিকটে গেছি, আল্লাহ পাক আমাকে এত নিকটে যাওয়ার সুযোগ দিয়েছেন, আমি জিবরাইলের পুরা জীবনেও এত কাছে যাওয়া আর কখনো সম্ভব হয় নাই। হযরত জিবরাইল এই কথা বলার পরে নবীজি বললেন যে, জিবরাইল তুমি যে আল্লাহর কাছে গেলা, কাম কানা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার মাঝে আল্লাহর মাঝে কতটুকু গ্যাপ, কতটুকু ব্যবধান ছিল? হযরত জিবরাইল আসলাম বলেন, কানা বাইনি ওয়া বাইনাল্লাহি ৭০,০০০ হিজাবিম মিন নূর, এত কাছে যাওয়ার পরও ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে আল্লাহর মাঝে ৭০,০০০ নূরের পর্দার ব্যবধান ছিল। ৭০,০০০ নূরের পর্দা। এবার নবীজি বলেন যে আসল কথা আসো, ইহুদির আলেম তো বসেই আছে, প্রশ্নের উত্তর কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। আল্লাহ পাক আপনার প্রশ্নের উত্তর বলে দিলেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বলেন দেখি, এখন উত্তম জায়গার সাথে আমাদের সম্পর্ক বেশি নাকি নিকৃষ্ট জায়গার সাথে সম্পর্ক বেশি? উত্তম জায়গাতে আসলে মনে হয় যে কেন ফেরেশানির শেষ নাই, হুজুরে এত কথা, এত ওয়াজের কি দরকার? বিরক্তি। অনেকে দূরের থেকে হুজুরের গড়ে দেখায়, আছে নাকি? বলে এরকম কিছু মুসল্লি আছে নাকি? আমাকে একজন মুসল্লি এরকম টাইমের কথা বলার পরে আমি বললাম যে, আপনি যদি পৃথিবীতে টাইম অনুকরণের জন্য কাউকে পুরস্কার দিতে হয়, ১ নম্বরে খতিব, ইমাম, মুয়াজ্জিনকে দিতে হবে। তার কারণ পৃথিবীর আর কোন জায়গাতে এত বেশি টাইম মেনটেন এত সুন্দরভাবে হয় না। ১১টার নামাজ ১১টায় হয়, ৬টার ফজর ৬টায় হয়, ৪টার আসর ৪টায় হয়। কথা ঠিক নাকি বলে? কিন্তু বাস্তবতা হইল বিয়ের কার্ড ছাপাইছি, আমরা তো ইমাম হিসেবে বিয়ের দাওয়াত পাই, বিয়ের কার্ড ছাপাইছি। তো এখন বিয়ের কার্ডের মধ্যে লিখছে আপনার শুভ আগ্দ ১২টা ১ মিনিট। কি লেখে কিনা? লেখে কিনা? আপনারা বিশ্বাস করুন, এই পর্যন্ত যত বিয়ের কার্ড ছাপাইছে সব বিয়ের কার্ড গুলা ১০০ মিথ্যা। এই ১২টা ১ মিনিটের শুভ বিবাহ বিশ্বাস করেন, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে হুজুর দুলা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছে, একটু অপেক্ষা করেন, একটু বসেন, একটু ফানতান খান। কতক্ষণ পরে দেখা যাচ্ছে আসরের আজানের সময়, হুজুর একটু বেশ কমে গেছে গো, আয় পৌঁছে যান, আপনি একটু যান, আসর পড়ে চলে আসেন, দেরি করিয়েন না। আসরের নামাজ পড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে দুলা খাওয়া দাওয়ায় বসে গেছে, হুজুর এই 2টা মিনিট, আর দেরি হবে না, খাওয়া দাওয়া শেষ হলে। বিশ্বাস করেন অবশেষে আগ্দ পড়াইয়া মাগরিব নামাজ ধরতেও অনেক কষ্ট হয়ে গেছে, এর অসংখ্য বিবাহ। কিন্তু সেই মুসল্লিরা ইমামের সাথে আসি সময়ের জ্ঞান দেওয়ার চেষ্টা করে। আর যাই হোক, আমরা জাহান্নামে চলে গেলে অসুবিধা নাই, হুজুর করে জাহান্নামে যাবেলা দিতেন না। হুজুরের দোষ, অনবেক্ষণ যন্ত্র দেই, দেখার চেষ্টা করে হুজুরে হাড়ের কেমনে, এত জোরে হাড়ের খা,
আসতে আর খাই লোড হয়ে গেছে দৌড়ের কা দাওয়াত খেয়ে ফেললে পাগল হয়ে গেছে গরদান এত মোড় হয়ে গেছে কা জামা এত সুন্দর কা এত দামি এত ভাই কই ইত্যাদি ইত্যাদি সব দোষগুলা হুজুরের জাহান নামে যাইতে দিব না আমরা পুরা সমাজ একত্রিত হইলে হুজুরের ঠিক করিয়ে এলাম আমি ঠিক করবার কোন প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না কথা ঠিক কিনা আজকের সমাজে আমি অনেক সময় বলি এই মসজিদ গুলার ভিতরে আমার কাছে দেখি শুধু মানুষের সমস্যা নিয়ে হুজুর এত জায়গায় দাঁড়াইছে এতে বুকে এমনি বাজছে এতে এমনি করছে এতে রুকু এমনি এতে সজদা এমনি আহারে শুধু মানুষের দোষ কিন্তু একথা বলেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা ঠিক আছে কিনা একটু একটু শুনেন তো হুজুর আমার দোয়া কোনটা ঠিক আছে না একটু শুনেন তো এরকম